আজকে নিয়ে এসেছি হচ্ছে চিকেন কষা। একদম খেতে ইচ্ছা করছে, ইনস্ট্যান্ট বানিয়ে নিন। খুব চটজলদিভাবে একটা সুস্বাদু চিকেন কিভাবে রান্না হয়, যেটা হচ্ছে পরোটা বা ভাত সব কিছুর সাথেই মানাবে, এইভাবেই আমি কিন্তু রেসিপিটা নিয়ে এসেছি। চিকেন কষা এইভাবে একবার রান্না করে দেখো, চটজলদিও হয়ে যায়, খেতেও ভীষণই সুস্বাদু হয়। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সুমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর নতুন যারা আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। দেখতেই পেলে চিকেন নিয়েছি 500 গ্রামের মতো, আর দুটো পেঁয়াজ কিন্তু আমি কুচি করে নিয়েছি, কারণ পেঁয়াজটাকে কিন্তু আমি একদম লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, বেশ পরিমাণ মতোই নুন দিলাম, একটু দিইনি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি একটাই কারণ পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। বললাম চটজলদি রান্না করব। মিক্সিতে পেস্ট করে নেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু টমেটো আমি একদমই দেব না, ঘরে যা থাকবে তাই দিয়ে কিন্তু চিকেনটা আমি রেডি করব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর তার সাথে এর মধ্যে কি দেব তোমরা সেটা দেখতে থাকো। দেখো পেঁয়াজটা আমি কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি, বেশ লাল লাল করেই ভাজবো, এখনও কিন্তু আমি ভালো মতো ভাজবো এটাকে। দেখো এর মধ্যে দিয়েছি একটু পোস্ত, চালমগজ আর তিল। এইভাবে করবে, ভীষণ সুস্বাদু হয়। দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, খুব মিহি একটা পেস্ট করবে, তাহলে বেশ ভালো হয়। এবার দেখো পেঁয়াজটা কতটা লাল লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেস্টটা, যেটা দিয়েছি পেঁয়াজ দিইনি, কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পোস্ত, চালমগজ, তিল দিয়ে এবার একটু মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে কিন্তু আমি এটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন দেখবে তেল ছাড়ছে, তাহলেই ভাববে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষিয়ে যদি রান্না করো, সেই চিকেনের কিন্তু টেস্ট ভীষণ ভালো হয়। আবার অন্যভাবেও করা যায়, ভ্যারাইটিসভাবেই করা যায়। ঠিক এইভাবেই একবার করে দেখো, সব কিছুর সাথে খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে এবার একটু দেখো আলুও কেটে নিয়েছি, আর এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। চিকেনে কিন্তু আমি কিচ্ছু মাখাইনি। দেখো মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম আলু, আর দিয়ে দেবো হচ্ছে চিকেন, দুটোই একসাথে কিন্তু এবার কষাবো। কারণ আলুটাও কিন্তু আমি বেশ বড় বড় করে কেটেছি, সেই জন্য সব একসাথে আমি কষাবো। কষাতে কষাতে দেখো একটা অন্য কালার চলে আসবে, তাহলেই বুঝতে পারবে চিকেনটা কষানো হয়ে গেছে। ঢেকে ঢেকে কুক করবে, তাহলে খুবই চটজলদি হয়ে যায়। বা প্রথমেই বললাম, আমি কিন্তু খেতে ইচ্ছা করলেই সঙ্গে সঙ্গে বানিয়ে নাও এইভাবে চিকেন, তাহলে কিন্তু চিকেনের যেমন খেতেও ভালো লাগে, তেমনি কিন্তু চিকেন একঘেয়েমিও লাগবে না খেতে খেতে। দেখো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ এখানে হলুদটা কম পড়বে, ফলে কালারটা ভালোও আসবে, একটু ঝাল ঝালও হবে। আর দিয়ে দিলাম একটু চিনি, ফলে সব কিছুর একটা টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু মাস্ট। এবার ভালো করে আমি কষাবো, আর এই কষানোর সময় কি দেব দেখতে থাকো। দিয়েছি হচ্ছে এভারেস্টের কসুরি মেথি। এই এভারেস্টের কসুরি মেথিটা খেতে ভীষণই ভালো হয় যদি চিকেন কষায় বা এগ কারি এই সমস্ত জিনিসে দাও। দেখো আমি কিন্তু এবার ভেজে গুঁড়ো করে দিইনি, দিয়ে দিয়েছি হচ্ছে একদম কষানোতে। এক একভাবে এক এক রকম করলে তার টেস্টও কিন্তু ভ্যারাইটিসভাবে যদি তোমরা রান্না করো, সেই রেসিপিটা কিন্তু তার অন্য মাত্রা নেয় টেস্টের। যদি আমি ভেজে গুঁড়ো করে দিতাম সেটার একরকম টেস্ট, আবার কষানোর সময় দিচ্ছি সেটাও কিন্তু আরেক রকম টেস্ট হবে। দিয়ে দিলাম হচ্ছে একটু শাহি গরম মশলা, ব্যাস সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো চায়ের লিকার বসিয়েছি। সেই চায়ের যখন চাটা খাবে, সেই লিকারটা, সেই চা পাতাটা ফেলবে না, ওর মধ্যে জল বসিয়ে দেবে। যতটা তুমি কারি রাখবে তার একটু বেশি রাখবে, যাতে ভালো মতো সেদ্ধ হয় সব কিছু। জলটা যখন ভালো মতো ফুটিয়ে যাবে,
তখন কিন্তু আমি একটু হালকা, খুব ভালো ফোটার দরকার নেই, যখন দেখব যে লিকার থেকে কালারটা বেরিয়ে এসেছে তখন আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার কিন্তু আমার আর সেরকম কিচ্ছু দিতে হবে না। এবার আমি ঢেকে এটাকে বেশ 10 মিনিট কিন্তু আমি কুক করব। বেশ কম আঁচে বেশ কিছুক্ষণ রেখে দেবে। এবার যখন এটা রেডি হয়ে যাবে, মানে সব সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এভাবে গ্যাসটা অফ করে দেবে। একটু ঝোলঝোল করে অফ করবে, কারণ পোস্ত আছে, একদমই কিন্তু ঝোলটা টেনে যাবে। দেখো নামানোর পরে গ্যাসে বললাম কিছুক্ষণ কিন্তু আমি গ্যাসটা অফ করে কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি নামিয়েছি। এর ফলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়, সঙ্গে সঙ্গে নামালে একরকম, আবার যদি ঢেকে কিছুক্ষণ রেখে দাও কড়াইয়ের মধ্যে গ্যাসটা অফ করে, তাহলে কিন্তু খেতে টেস্ট ভীষণ ভালো হয়। থ্যাংক ইউ।